জীবনে সুখী হতে হলে মাত্র ৫টি কাজ করো। নিজের মধ্যে ৫টি জিনিস তৈরি করো। এই ৫টি বিষয়ে তোমাকে বিশ্বাস রাখতে হবে। নিজের ভেতরে এই ৫টি গুণ গড়ে তুলতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অনুভূতিগুলোকে এমন একটি রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে আলাদা করতে পারবে না। কেউই তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কেমন আছো? আমি জানি এই প্রশ্নটা হয়তো এখনও তোমার জন্য খুব কঠিন, কারণ তুমি কষ্টে আছো। না, তোমার কষ্টে থাকা কোনো অসম্ভব বিষয় নয়, কারণ পৃথিবীতে প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ কষ্ট নিয়ে দিন কাটায়। আর এই পৃথিবীর প্রত্যেক মানুষ তার কষ্টের আলাদা আলাদা কারণ খুঁজে পায়। কেউ বলে আমি এই কারণে কষ্টে আছি, কেউ বলে ওই কারণে, কেউ আবার অন্য কিছু বলে। কিন্তু বেশিরভাগ সময় আমরা আমাদের কষ্টের কারণ হিসাবে অন্য কাউকে দায়ী করি, অথচ বাস্তব অন্যরকম। তুমি কি কখনো ভেবেছ আমি আমার কষ্টের কারণ হিসাবে কাকে দিচ্ছি, নিজেকে নাকি অন্য কাউকে? কিন্তু শোনো, আমি তোমাকে বলছি, তোমার কষ্টের কারণ যাই হোক না কেন, তোমার সুখের কারণ হতে হবে তোমাকেই। হ্যাঁ, তোমার সুখের কারণ হতে হবে তুমি নিজে। কিন্তু শুরু থেকে বলি, সুখ একটি অনুভূতি। হ্যাঁ, সুখ একটা অনুভূতি। তুমি কখনো বাজারে গিয়ে টাকা দিয়ে সুখ কিনতে পারবে না। আর যদি সেটা সম্ভব হতো, তাহলে এই পৃথিবীর ধনী মানুষগুলো কখনো কষ্টে দিন কাটাতো না। তুমি জানো, এই পৃথিবীর ধনী মানুষদের অনেকেই তাদের জীবনের বেশিরভাগ সময় কষ্টে কাটায়। তাই সুখ কখনো বাজারে কিনতে পাওয়া যায় না। এটা একটা অনুভূতি। আর এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমটি হলো বিশ্বাস। হ্যাঁ, ঠিকই শুনেছ, প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশ্বাস। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি মনে করো কেউ একজন এই পৃথিবীকে পরিচালনা করছে? এমন কেউ কি আছে যে এই পৃথিবীর নিয়ন্ত্রক, যে এই পৃথিবী চালাচ্ছে? আমি বিশ্বাস করি, আর আমার মনে হয় তোমারও বিশ্বাস করা উচিত যে কেউ একজন এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। যদি তোমার এমন বিশ্বাস থাকে, তাহলে তোমাকে আরেকটি ছোট্ট বিশ্বাস নিজের মধ্যে গড়ে তুলতে হবে। সেটি হলো যে এই পৃথিবী চালাচ্ছে, যে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, সে একজন অসাধারণ চিন্তাশীল সত্তা। হ্যাঁ, সে একজন মহান চিন্তাবিদ। এবং বাস্তবটাও তাই। নিঃসন্দেহে এই পৃথিবীর নিয়ন্ত্রক একজন মহান চিন্তাশীল সত্তা। জীবনের কোনো এক সময় আমরা হয়তো ভাবি সে যা করছে তা আমাদের ভালোর জন্য নয়। কেন আমার সাথে এমন হচ্ছে, কেন এমন হচ্ছে? সে কি কিছুই দেখতে পাচ্ছে না? না, সে সবই দেখতে পাচ্ছে। সে সবই দেখতে পাচ্ছে। আমাদের চিন্তা শুধু আমাদের বর্তমান সময়কে ঘিরে। কিন্তু কিছু সময় পরে আমরা বুঝতে পারি যা ঘটছিল তা আসলে ভালোর জন্যই ঘটছিল। আর তোমাকে এই বিশ্বাস রাখতে হবে তোমার নিজের মধ্যে। এই বিশ্বাস রাখতে হবে যে যা কিছু ঘটে ভালোর জন্য ঘটে। নিঃসন্দেহে এই পৃথিবীর নিয়ন্ত্রক একজন মহান চিন্তাবিদ। যদি তুমি নিজের মধ্যে এমন একটা চিন্তা আনতে পারো, যদি নিজের ভিতরে এটা গড়ে তুলতে পারো, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে আলাদা করতে পারবে না, কেউ তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না। দ্বিতীয় বিষয়, মানুষ কি বলে, মানুষ কি ভাববে। হ্যাঁ, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই চিন্তাটাকে তোমাকে দূরে সরিয়ে দিতে হবে। তুমি জানো, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র এই কারণেই ব্যর্থ হয়েছে যে তারা মানুষের চিন্তাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই বিষয়গুলোকে তারা অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছে। আমি তোমাকে একটা গল্প বলি। এই পৃথিবীতে তোমার এবং সৃষ্টিকর্তার পরে তোমার সবচেয়ে কাছের মানুষ হলো তোমার বাবা মা। এর চেয়ে কাছের আর কেউ হতে পারে না। তারা তোমাকে এই পৃথিবীতে এনেছে, আর তুমি নিজের খাবার নিজে জোগাড় করো, অথচ তোমার বাবা মা তোমাকে সেটা দেয়। তাহলে তুমি কেন মানুষের কথা ভাবো? কেন ভাবো মানুষ কি বলবে, মানুষ কি ভাববে? আমি যদি এটা করি তাহলে মানুষ কি ভাববে? এভাবে ভেবো না প্রিয় ভাই, আমার ছোট ভাই। আমি তোমাকে বলছি, শোনো, যদি তুমি নিজেকে বাদ দিয়ে অন্যদের বেশি গুরুত্ব দাও, তাহলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না, কখনো সুখী হতে পারবে না।
কেউ হয়তো তোমার দিকে অবাক হয়ে তাকাবে, কিন্তু তাতে কি আসে যায়? কেউ হয়তো তোমাকে ছোট ভাববে, কিন্তু তাতে কি আসে যায়? কেউ হয়তো তোমাকে ঘৃণা করবে, কেউ হয়তো তোমাকে অপছন্দ করবে, কিন্তু তাতে কি আসে যায়? কিছুই আসে যায় না। তাই মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এসবকে গুরুত্ব দিও না। তোমার মূল্যবান সময় এগুলোর পিছনে নষ্ট করো না। হ্যাঁ, তুমি সুখ অনুভব করো, তোমার কষ্ট ধীরে ধীরে শূন্য নেমে আসবে। তৃতীয় বিষয়, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। হ্যাঁ, নিজেকে এমনভাবে ব্যস্ত রাখতে শুরু করো যাতে কষ্ট তোমার কাছে আসার সুযোগই না পায়। কষ্ট পাওয়ার জন্য সময় লাগে, তাই সেই সময়টাকেই তোমার কাছে থাকতে দিও না। দেখো, যারা ব্যস্ত থাকে, যারা একটু ব্যস্ত জীবন কাটায়, তাদের জীবনে হতাশা কম থাকে। তাই যদি তুমি হতাশা মুছে ফেলতে চাও, যদি তুমি কষ্ট দূর করতে চাও, তাহলে নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজেকে কাজের মধ্যে রাখতে হবে। কারণ কষ্ট পেতে সময় লাগে, যদি সেই সময়ই না থাকে তাহলে কষ্ট কিভাবে আসবে? এটা যে কোনো কিছু হতে পারে, তোমার পড়াশোনা হতে পারে, তোমার কাজ হতে পারে, তোমার প্রিয় কোনো জিনিস হতে পারে, তোমার শখ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বিশেষ করে যেটা তুমি ভালোবাসো, যেটা তোমার সবচেয়ে প্রিয়, সেটা আরও বেশি করে করার চেষ্টা করো। কেন? কারণ যখন তুমি তোমার প্রিয় কাজে ডুবে যাবে, তখন কষ্ট পাওয়ার সময়টাই থাকবে না। কারণ একজন মানুষ যখন তার প্রিয় কাজে ডুবে যায়, তখন সে সময়ের হিসাব ভুলে যায়। তাই তুমি যা ভালোবাসো, তোমার জীবনের একটা সময় সেটার পিছনে দাও। ভাবো, আমি খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে। তাই এমন কিছু নিয়ে ভেবো না যা তোমার জন্য খারাপ, যা তোমার কষ্টের কারণ হতে পারে। চতুর্থ বিষয়, অতিরিক্ত চিন্তা বা অযথা দুশ্চিন্তা। হ্যাঁ, আমরা কিভাবে অতিরিক্ত চিন্তা করি, আমরা নিজেদের ভবিষ্যতের মধ্যে ডুবিয়ে দেই, আবার অতীতেও ফিরে যেতে চাই। হ্যাঁ, আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবি, আবার বারবার অতীতে ফিরে যেতে চাই। তোমার অতীত থেকে বেরিয়ে আসো। যে অতীত তোমাকে কষ্ট দেয়, সেটা ভুলে যাওয়ার চেষ্টা করো, সেটা থেকে দূরে থাকার চেষ্টা করো। তুমি হয়তো বলবে, অতীত ভুলে যাওয়া খুবই কঠিন। না, কঠিন নয়। প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু কিছু সময় পরে সহজ মনে হবে, যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো। হ্যাঁ, যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো। আরেকটি বিষয়, আমাদের ভবিষ্যৎ অনেক সময় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ, আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক কল্পনা করি, পরের 8-10 বছর নিয়ে ভাবতে থাকি, কিন্তু বাস্তবতা কি বলো? আমরা তো নিশ্চিত নই পরের মুহূর্ত পর্যন্ত আমরা বাঁচবো কি না, আমরা পরের সময় পর্যন্ত পৌঁছাতে পারবো কি না। তবুও আমরা আগামী 10 বছর, 5 বছর নিয়ে কত স্বপ্ন দেখি। না, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন থাকা ভালো, কিন্তু এমন নয় যে ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবতে হবে যে বর্তমানটাই হারিয়ে যায়। তুমি যদি বর্তমানে থাকতে পারো, বর্তমানকে কাজে লাগাতে পারো, তাহলে বর্তমানকেই গুরুত্ব দাও। যদি তুমি অতিরিক্ত চিন্তা আর অযথা কল্পনা ছেড়ে দিতে পারো, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে আলাদা করতে পারবে না, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। পঞ্চম বিষয়, তুলনা বা কম্পেয়ার করা। বিশ্বাস করো, পৃথিবীর কেউ নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবে না, যতক্ষণ না সে নিজেকে অন্যের সাথে তুলনা করতে শুরু করে। যখন সে ভাবে তার এত কিছু আছে, আমার কেন নেই, আমার জীবনে এত কষ্টের কেন, সে এত সুখী কেন। আমরা বাইরে থেকে কাউকে দেখে ধরে নেই সে হয়তো খুব সুখী, তারপর আমরা আমাদের ভেতরের অবস্থার সাথে অন্যের বাইরের অবস্থার তুলনা করি। আমি তোমাকে অনুরোধ করছি, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না, কখনো না। তুমি ইউনিক, নিঃসন্দেহ তুমি আলাদা। কারণ সৃষ্টিকর্তা পৃথিবীর প্রতিটি মানুষকে আলাদা করে পাঠিয়েছেন। তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। তাহলে তুমি কেন নিজের ভালো দিকের সাথে অন্যের খারাপ দিকের তুলনা করবে? ভুল করেও কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না, তাহলে তুমি কখনো জীবনে সুখী হতে পারবে না। এই তুলনা তোমার জীবনের অর্জন থেকে আসা সুখটাকেও নষ্ট করে দেয়। তাই তোমার সুখকে মেরে ফেলে এবং তোমাকে অপমানিত অনুভব করায়। তাই ভুল করেও নিজেকে অন্যের সাথে তুলনা করো না, তুমি ইউনিক। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করেই পাঠিয়েছেন।
যদি তুমি এই 5টি কাজ করতে পারো, যদি এই 5টি অভ্যাস নিজের মধ্যে আনতে পারো, তাহলে বিশ্বাস করো পৃথিবীর কেউ তোমাকে সুখী হওয়া থেকে আটকাতে পারবে না, কেউ তোমাকে সফল হওয়া থেকে থামাতে পারবে না। আমি জানি এটা কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো কেউ তোমাকে থামাতে পারবে না বা দীর্ঘ সময় কষ্টে রাখতে পারবে না। আর যদি কখনো তোমার খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে তুমি কিছু সময়ের মধ্যেই নিজেকে সামলে নিতে পারবে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, পৃথিবীর প্রত্যেক মানুষই কম বেশি কষ্ট পায়, আর বিষয়টা নির্ভর করে তুমি কতটা শক্তিশালী, তুমি কত দ্রুত নিজেকে সামলে নিতে পারো। আর যদি তুমি এই 5টি অভ্যাস তোমার জীবনের আনতে পারো, তাহলে কেউ তোমাকে সুখী হওয়া থেকে আটকাতে পারবে না। আরেকটা বিষয়, আমাদের জীবনে যা নেই আমরা সেটাই চাই, আমরা সেটাকেই পাওয়ার জন্য ছুটতে থাকি, কিন্তু কিছু সময় পরে হয়তো সেটা আমরা পেয়েও যাই, আর যখন পেয়ে যাই তখন তার মূল্য আমাদের কাছে কমে যায়। হ্যাঁ, তখন আবার অন্য কিছুর প্রতি আকর্ষণ জন্মায়। মানুষ এমনই, আমরাও এমনই, আর এটা হয়তো কখনো থামবে না। কিন্তু একটা কথা বলি, যেদিন থেকে তুমি তোমার কাছে থাকা জিনিসগুলোর মূল্য দিতে শুরু করবে, সেদিন বুঝতে পারবে যে এগুলো একসময় তোমার জীবনে ছিল না, কিন্তু আজ আছে। তখন নিঃসন্দেহে তুমি এটাও বিশ্বাস করতে পারবে যে যেগুলো আজ তোমার জীবনে নেই সেগুলো একদিন আসবে। যদি তোমার এমন বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই তুমি সুখ অনুভব করবে, অবশ্যই তুমি কষ্ট কাটিয়ে উঠতে পারবে। আর শেষে একটা কথা বলি, আজ এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যারা তোমার মতো একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তাই কখনো নিজেকে মূল্যহীন মনে করো না। হ্যাঁ, কখনো নিজেকে মূল্যহীন মনে করো না। আর যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও। কারণ তোমার একটি সাবস্ক্রাইব হয়তো আরেকটি ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দেবে। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।